ছুটতে ছুটতে আমি একেবারে ক্লান্ত, ভেতরটা আমার শুকিয়ে গেছে ভয়ে। আমি কি বিপদে পড়লাম? ভয়েতে তো আমি আবার শ্মশানে আশ্রয় নিয়েছি। পাশে সদ্য মরা পোড়ানোর চিতাটা তখনও নেভেনি। চারিদিকে একটা বিশ্রী গন্ধ। অনেকক্ষণ সময় কেটে গেছে। দেখলাম সেই ভয়ঙ্কর প্রেত এখন আর কোথাও নেই। আমি আস্তে আস্তে বেরিয়ে এলাম গাছের আড়াল থেকে। যেই না বেরিয়েছি, ঠিক তখনই অনুভব করলাম পিছন থেকে কে যেন একটা ঠান্ডা হাত আমার কাঁধের উপর রাখল। কি ভেবেছিলে আমার থেকে লুকিয়ে বাঁচতে পারবি? তুই গাছের আড়ালে লুকিয়ে থাকলে কি আমি তোকে দেখতে পাবো না? আমার উপর ঝাঁপিয়ে পড়ল সেই ভূতটা। ছেড়ে দে, ছেড়ে দে বলছি, বাঁচাও, বাঁচাও, বাঁচাও! সেই পিশাচ তার শক্ত লোহার মতো হাত দিয়ে আমার গলাটা টিপে ধরেছে। নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে। চোখে যেন সবকিছু ঝাপসা লাগতে আরম্ভ করেছে। আমার চোখ বুজে আসছে। আর লড়াই করার শক্তি পাচ্ছি না। তারপর দেখলাম একটা মূর্তি এসে ওই প্রেতের ঘাড়ে কামড় বসালো। সঙ্গে সঙ্গে ছটফট করতে করতে আমায় ছেড়ে দিয়ে দূরে চলে গেল ওই দুই প্রেত মূর্তি। তাদের চিৎকারে আকাশ বাতাস কেঁপে উঠেছে। দেখতে পেলাম একটি প্রেত সেই আগের পিশাচের গলা টিপে শূন্যে তুলে ধরে আছে। ছেড়ে দে, ছেড়ে দে আমায়, ছেড়ে দে, ছেড়ে দে বলছি, ছেড়ে দে। অনেক চেষ্টা করেও আমি সেই ছায়া মূর্তির মুখটা বুঝতে পারছি না। পুরো শরীরের আকৃতি থাকলেও মুখটা শুধু জমাট বাঁধা কালো অন্ধকার। তবে সে যেই হোক, আমি স্পষ্ট বুঝতে পারলাম যে সে হয়তো আমার ক্ষতি করতে চায় না। হাতের ইশারা করে আমাকে বারবার পালানোর কথা বলছে সে। বাড়ি ফিরে যাও, ওখানে তোমার অনেক দরকার। যাও যাও, বাড়ি ফিরে যাও, চলে যাও, চলে যাও এখান